আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আয়েশা। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। তা হলো নামাজ না পড়লে আমাদের কি কি ক্ষতি হয়। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ হচ্ছে ইসলামের সবচেয়ে বড় ফরজ ইবাদত। নামাজ হলো আল্লাহর সাথে আমাদের সরাসরি যোগাযোগের রাস্তা। যখন কেউ নামাজ পড়া বন্ধ করে দেয়, তখন আল্লাহর সাথে তার দূরত্ব বেড়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নামাজ মানুষকে অন্যায় ও হারাম কাজ থেকে দূরে রাখে। অর্থাৎ নামাজ না পড়লে পাপ করা সহজ হয়ে যায়, পাপ আর গাফিলতিতে মন ভরে যায়। চলুন জেনে নিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয় নিয়ে কি বলেছেন যে আমাদের আর কাফেরদের মাঝে পার্থক্য হলো নামাজ। যে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো। এটা কেবল হাদিস নয়, এক ভয়ঙ্কর সতর্কবার্তা। নামাজ না পড়া মানে শুধু অলসতা নয়, এক ভয়ঙ্কর গুনাহ। অনেকেই ভাবে আল্লাহ তো মাফ করবে। হ্যাঁ, আল্লাহ মাফ করবে, কিন্তু আমরা যদি নামাজকে গুরুত্ব না দিই, তাহলে আল্লাহর কাছে মাফ চাইবো কি দিয়ে? চলুন জেনে নিই নামাজ না পড়লে আমাদের কি কি ক্ষতি হয়। 1 নম্বর, অন্তরে অসন্তুষ্টি চলে আসে। 2 নম্বর, গুনাহ করা সহজ হয়ে যায়। 3 নম্বর, জীবন থেকে বরকত উঠে যায়। 4 নম্বর, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া শুরু হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ পড়া কষ্ট না, কষ্ট হলো গুনাহ নিয়ে বেঁচে থাকা। নামাজ একবার অভ্যেস হয়ে গেলে জীবন শান্তিতে ভরে যাবে। তাই চলুন আজই নিজেকে জিজ্ঞেস করি, আমি কেন নামাজ ছাড়ছি? আমি কি মৃত্যুর জন্য তৈরি আছি? আল্লাহর সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি আছি? প্রিয় ভাই ও বোনেরা, আসুন আর দেরি না করে আজ থেকেই নামাজ পড়া শুরু করি। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের নামাজি বানান, নামাজের তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর অবশ্যই দা দিনদারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।